রবিবারের লাঞ্চ হোক বা ডিনার, বন্ধুদের ফিস্ট হোক বা বৃষ্টির দিনের ভোজ, মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমাদের স্বাদ জোগাতে একেবারে ওস্তাদ, তাই তো? এটা একটা চাইনিজ পদ জানি, কিন্তু বর্তমানে এটা যেন বাঙালির একেবারে ঘরের খাবার হয়ে গেছে। আর বাচ্চারা তো এমন সুস্বাদু খাবার পাওয়ার জন্য খালি বায়না করে, কিন্তু আমাদের কাছে যেন সেটা ঝক্কিই মনে হয়। সেই জন্য আজকে আপনাদের শেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে এই চাইনিজ খাবার মিক্সড রাইস, যেটা আমরা বাড়িতে বানিয়ে খাবো। চলুন স্পাইস মিক্সচারে আজকের এপিসোডের একদম রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড রাইস। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আদা, রসুন, ডিম আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মিক্সড রাইসে যেহেতু আমরা চিকেন দেব, চিংড়ি মাছ দেব, সেই জন্য চিকেনটাকে আগে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। যখন এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে আসবে, তারপরে আমরা এর সাথে আরেকটা জিনিস অ্যাড করব। চলুন সেই জিনিসটা কি দেখে নিই। সেটা হলো কর্নফ্লাওয়ার। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা অল্প ময়দাও ব্যবহার করতে পারেন, যাতে এর গায়ে একটা হালকা কোটিং মতো লেগে যায়। সেই জন্য এই ময়দা বা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়। ঠিক যেভাবে আমরা পকোড়া বানাই ঠিক সেই রকমভাবে। আর হ্যাঁ, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। জানেন বন্ধুরা, যখন সময় না থাকে তখন তো আমি এইভাবেই পকোড়া বানিয়ে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিই। চলুন এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেওয়া যাক, যাতে কোটিংটা ভালোভাবে এই মাংসের গায়ে লেগে যায়। আপনারা যদি চান অল্প জল দিতে পারেন, যদি আপনাদের মনে হয় এতে কোনো সমস্যা কিছু হবে না। এবার চলুন কড়াতে যাওয়া যাক। একটা গরম কড়াতে তেল ঢেলে, সাদা তেল ঢেলে তাতে এবার চিকেনগুলো ফ্রাই করতে দেব। একটা একটা করে এইভাবে চিকেন দেব। আমি না বন্ধুরা ভীষণ কুঁড়ে, সেই জন্য একটা পাত্রে যতগুলো চিকেন ধরে ততগুলোই ধরিয়ে দিয়েছি। অনেকে দেখেছি খুব সুন্দর শৌখিনভাবে কি সুন্দর কম কম করে চিকেন ভাজেন, কিন্তু আমি ভীষণ কুঁড়ে, আমি দুবারে ভাজবো না, সেই জন্য একটা পাত্রে ঠাসা ঠাসি করে সব ধরিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আর বলুন, আমার মতো কুঁড়ে আর কি কেউ আছেন? আচ্ছা হ্যাঁ বন্ধুরা, এরপরে এই চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটা দিক হয়ে গেলে অন্যদিকে উল্টে দেব। তবে হ্যাঁ, আমি না একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, তাই আমার মাংসগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। এতটা বেশি করে ভাজার দরকার নেই। এবার এটাকে তুলে নেব। যেহেতু আমি সবাইকে দিয়ে খাই, সেই জন্য একটা বড় কড়া ব্যবহার করেছি, যাতে অনেকটা পরিমাণে করা যায়। আমি আমার বাবা, মা, ছোট ছোট বোনেদেরকে দিয়ে তবেই তো খেতে পারি। আপনারাও নিশ্চয়ই তাই। নিজে একা খেতে কারোরই ভালো লাগে না। হ্যাঁ বন্ধুরা, এরপরে এবার এতে একটু বাটার দিয়ে দিলাম, অথবা আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, যে যেটা পারেন ব্যবহার করবেন। তারপরে তাতে যা সবজি থাকবে সেগুলো দিয়ে দেবেন। আমি এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি দিয়েছি। আমাদের এখানে ওই স্প্রিং অনিয়নটা পাইনি, সেই জন্য দিতে পারিনি। আপনারা যদি দেন ভীষণ ভালো লাগবে। তারপরে সেগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরপর এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেব। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। অল্প একটু নুন দেবেন, যাতে চিংড়ি মাছটার ভিতরে স্বাদ ঢোকে। তারপরে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে দেব।
এরপর কড়ার মধ্যে কিছু কর্ন দিয়ে দেব। আমি না ফ্রিজে কিছু কর্ন রেখে দিয়েছিলাম, সুইট কর্ন, ওই কিনতে পাওয়া যায় না প্যাকেট, সেই তার মধ্যেই ছিল। একটু ইচ্ছে হলো দিয়ে দিই, খেতে তো বেশ সুন্দর লাগে। তারপরে একটা ডিম দেব, আর ডিমটা ভাজা ভাজা করে নেব। আর আমি যেহেতু অনেকটা করেছি সেই জন্য আমার একটা ডিমে কুলায়নি, আমি দুটো দিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতো যতগুলো ইচ্ছা দিতে পারেন। তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, চাইলে একটু অল্প গোলমরিচও দিয়ে দেবেন। তারপরে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে একটার পর একটা করে তুলে নেবেন। এরপর কড়াতে আবারও একটু তেল দিলাম, যেহেতু কড়াই আর তেল ছিল না, আপনাদের যদি অনেকটা তেল রয়ে যায় আর দেওয়ার দরকার নেই। একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেটাকে হালকা করে ভেজে নিলাম, হালকা আঁচ রেখে হালকা আঁচে এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে সেদ্ধ ভাতটা করা ছিল সেই সেদ্ধ ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম কড়াতে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা, ভাতটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, একটু শক্ত শক্ত রাখবেন, তবেই সেটা ঝরঝরে হবে, খেতে ভালো হবে। আর আপনারা যদি পারেন ভাতটা নামানোর পরে একটু পাখার তলায় রেখে দেবেন। তারপরে একে একে এতক্ষণ যা যা সবজি ভেজেছি সব সবজি এই মিক্সড রাইসের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আমার মাংসের পিসগুলো বড় ছিল, তাই আমি ওটাকে পিস পিস করে ছুরি দিয়ে কেটে তারপরে দিয়েছি ভাতের মধ্যে। আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর অল্প করে একটু নুন দেবেন এর মধ্যে। ভাতটা হওয়ার সময় তখন যদি আপনারা অল্প নুন দেন তাহলে খুব ভালো খেতে হয়। এরপর আমি এতে একটু সোয়া সস দিলাম, আপনারা চাইলে বেশি পরিমাণে সোয়া সস দিতে পারেন, আপনারা যারা যেরকম সোয়া সস পছন্দ করেন সেরকম দেবেন। আমার তো একটু বেশি দিলেই বেশি ভালো খেতে লাগে। তবে হ্যাঁ, মিক্সড রাইসে কিন্তু একটু বেশি পরিমাণে গোলমরিচ আর সোয়া সস এই দুটোই থাকে। চলুন, এবার রেডি হয়ে গেছে আমাদের প্লেটে গরম গরম মিক্সড রাইস, আমাদের চাইনিজ খাবার মিক্সড রাইস। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানাবার পরে আমাকে কিন্তু জানাবেন কেমন খেতে হয়েছে এই ঘরোয়া পদ্ধতিতে অথচ রেস্টুরেন্টের মতো মিক্সড রাইস। দেখুন তো বন্ধুরা, খেতে কি লোভ লাগছে? আমার তো জিভে এখনই জল চলে এসেছে। আজকের মতো আসি বন্ধুরা।